এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি একটা স্কুটি আছে, অ্যাক্টিভা 4G, ঠিক আছে। তো এটার ব্যাপারে তোমাদেরকে কিছু একটা বলি। এটা আগে আমাদেরই গাড়ি ছিল, ঠিক আছে। আমার আব্বু কিনেছিল নতুন। তা এইটা থেকেই আমি গাড়ি চালানো শিখি, ঠিক আছে। তো শেখার পরে পরবর্তীকালে কোনো সমস্যার কারণে গাড়িটা বেচে দেওয়া হয়। তো সেটাই এখন আমার কাছে এসছে আজকে সার্ভিসের জন্য। তো চলো এটাকে সার্ভিস করব, তোমাদেরকে দেখাচ্ছি। এই গাড়িটায় অনেক কিছু চেঞ্জ হবে, যেমন এর মডগেটটা চেঞ্জ হবে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে, ব্যাটারি চেঞ্জ হবে, আরও অনেক কাজ আছে, ঠিক আছে। একটা সিট কভার লাগাতে হবে, কাস্টমারকে গাড়ি পুরো ওকে করে দিতে হবে, ঠিক আছে। তো গাড়িটার কন্ডিশন এখন কিছুটা এরকম আছে, দেখতে পাচ্ছ। এই গাড়িটা থেকেই আমি গাড়ি চালানো শিখি। তো এর কথা আমার খুব মনে পড়ে। কিন্তু কোনো কারণবশত আমরা বেচে দিয়েছিলাম তখন। তো এখন যার কাছে আছে সে আবার নিয়ে এসছে আমাদের কাছে সার্ভিস করানোর জন্য। তো চলো এটাকে সর্বপ্রথমে গাড়িটাকে পুরো খুলে নেব, কারণ এর একটা একটা পার্ট পরিষ্কার করতে হবে। আর হচ্ছে যেমন এই যে প্লাস্টিকটা আছে এটা চেঞ্জ করতে হবে। এটা পাবো কি বলতে পারছি না, অর্ডার দেওয়া আছে, যদি পেয়ে যায় খুব ভালো। মডগেট চেঞ্জ করতে হবে, আরও অনেক কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। মডগেটের অবস্থাটা দেখো, এখানটায় পুরো জড়ে গেছে। এটা অনেক আগে কেনা, ওই জন্য, ঠিক আছে। এই গাড়িটার প্রায় 7-8 বছর বয়স হয়ে গেছে। তো চলো গাড়িটাকে খুলে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো গাড়িটাকে খুলে। সো হে গাইজ, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন বাজে তোমার 11:30, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আগের ফোনটা অনেক দিন পরে আমার কাছে আসে। তো ওইটাই তোমাদেরকে দেখালাম। টাইম আমি তো কোনো দিন দেখাতে পারিনি, যে বলি আমি এখন 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, ঠিক আছে। তো তোমরা দেখে নিলে এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15, ঠিক আছে। আর এই যে স্কুটিটা দেখো, এই সামনের কিছু অংশ আমরা খুলে নিয়েছি, কারণ এর মডগেট লাগাতে হবে। এখানে সব মাল চলে এসছে, এর ভিতরে মডগেট আছে। এইখানে মডগেটটা আমি খুলে রেখে দিয়েছি, ঠিক আছে। আর গাড়ি যে ধোয়ার ভিডিওটা আমি করতে পারিনি, তখন বিকেলবেলা একটু কাজ ছিল, মানে কাজ এসেছিলো। আর একটু পেমেন্ট নিয়ে একটা কাস্টমারের সাথে একটু মানে ঝামেলা হচ্ছিল, ওই জন্য। তো এটা ধোয়ার ভিডিওটা আর করতে পারিনি। তো এটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে মালগুলো নিয়ে এসেছি বেড়াচাপা থেকে, সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, ঠিক আছে। তো এখন আমি যে মালগুলো নিয়ে এসেছি, পুরো গাড়িটা আমি এখন ফিটিং করব না, ফিটিং করতে অনেক সময় লাগবে। আর আমার যে রঙের মাল যেগুলো আছে, এধারে এধারে সব খোলা আছে দেখো। তো এইগুলোকে ধোয়া হয়নি, ঠিক আছে। এগুলো কালকে ফিটিং করব। এখন আমি শুধু এখানে এই মডগেটটা লাগাবো, এই যে সামনে এটা লাগাবো। এটা আছে লোহার, আমি যেটা নিয়ে এসেছি ওটা প্লাস্টিকের, কারণ এটায় পানি পড়ে পেয়ে এইখানে এরম জং ধরে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্লাস্টিকের নিয়ে এসেছি। আর আমি খালি মডগেটটা লাগাবো, এই যে মডগেট, এটা লাগাবো নতুনটা, ঠিক আছে। এতে ফিটিং করব। তো ফিটিং করার পরে এতে তুলে হ্যান্ডেলটা তুলে রেখে দেবো, দিয়ে কাল সকালে আবার কন্টিনিউ করব। তো এই কাজটাই করি, তোমাদের দেখতে থাকো। এখন প্রায় রাত 11:15 বাজে, ঠিক আছে। আমি শাটার ফেলে দিয়েছি, কারণ ফাঁকা জায়গায় আমার দোকান, তোমরা জানো একা একা কাজ করছি, কেউ নেই। তো সেই জন্য আমি শাটারটা ফেলে দিয়েছি, দিয়ে ভিতরে কাজ করছি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। সো এভরিওয়ান, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন বাজে 1:10। আর গাড়িটা মোটামুটি আমি রেডি করে ফেলেছি, মানে সামনের অংশটা দেখো, এখানে হ্যান্ডেলটা তুলে দিয়েছি, মডগেট লাগিয়ে দিয়েছি, চাকাটা লাগিয়ে দিয়েছি, চাকার যে বুশগুলো ছিল সেগুলোও বাদ দিয়ে দিয়েছি। এখানে এখানে দেখো নতুন লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে বুশ লাগিয়ে দিয়েছি, এখানেও বুশ লাগিয়ে দিয়েছি, চাকা লাগিয়ে দিয়েছি, মডগেট লাগিয়ে দিয়েছি। হ্যান্ডেল বললেসার গিরিশ করে নতুন বল বিয়ারিং দিয়ে এখান থেকে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন রাত 1:10 বেজে গেছে, আমি এখনও গোসল করিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাক, কালকে আবার করব, না তো কালকে আবার কি করব। দেখো গাড়িটার অবস্থা এখন ঠিক। সো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকাল সকাল চলে এসেছি, দেখো ঘড়ির কাঁটায় বাজে 9:26, ঠিক আছে।
আর আমি উঠেছি আরও অনেক, 8টার সময় দোকান খুলেছি, দোকান খোলার পরে এই গাড়িটা লিক ছিল, লিক ছাড়লাম। আরও দুটো গাড়ি আসছিলো লিক ছাড়াই করতে, সেগুলো লিক ছাড়লাম। তো ছাড়ার পরে আমি এই গাড়িটায় হাত দিয়েছি আবার নতুন করে, মানে কালকে রাত্রে দেখলে তোমরা কাজ করতে করতে চলে গেছিলাম, তো এটা সকালে আবার ধরলাম। তো এখানে চাবির লক লাগাবো, এখানে ব্যাটারি লাগাবো, আর এইখানে এই যে দেখতে পাচ্ছ এইগুলোকেও চেঞ্জ করে দেবো। কাস্টমার এইগুলো এই যে নড়ছে বলে বললো চেঞ্জ করে দাও, তো আমার মনে হয় না যে চেঞ্জ করেও হবে, তো দেখা যাক চেঞ্জ করি। করার পরে আমি এইগুলো পাইনি, এইগুলো পেয়েছি, ঠিক আছে। তো দেখো গাড়িটার অবস্থা কিছুটা এখন এরকম সকালবেলা। আর এখানে সব জিনিসপত্র খোলা আছে, দেখো ওখানে কিছুটা আছে। আর এখানে সব মালপত্র আছে, ব্যাটারি আছে, এখানে স্ট্যান্ড আছে, সিট কভার আছে, ঠিক আছে। এখানে ইঞ্জিন অয়েল আছে, ব্রেক শু আছে। তো সকালবেলা চলে এলাম, দেখো। তো গাইজ দেখতে পাচ্ছ দুপুরবেলা পুরো ঘেমে ভিজে গেছি, কারণ বাইরে খালে রোডটা দেখো। তো আমি এখন গিয়েছিলাম খোলাপাতায়, এই যে চাবির লকটা ছিল এটা নিয়ে এসেছিলাম, এটা মানে যেটা নিয়ে এসেছিলাম সেটা লাগেনি, মানে ফিটিংস হয়েছে, এই চাবিটা অন্য ছিল। তো এখন গিয়ে ফের আমি একটা চাবির লক নিয়ে এসেছি, এই যে এখানে আছে। আর আগে নিয়ে এসেছিলাম এটা, তো এটা লাগেনি, যাই হোক। তো গাইজ এখানে দেখতে পাচ্ছি স্কুটিটার সামনের দিকটায় পুরোটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে দেখো সামনের দিকটা পুরোটা রেডি করে দিয়েছি। আগে মডগেট ওটা ছিল, ওটা কেমন লাগতো তোমরা তো দেখেছো, আগে ভিডিও করেছি। আর এখন কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। এই যে মডগেটটা এরকম একটা ফিটিংস এসছে, এরকম লাগছে সামনে থেকে, ঠিক আছে। বাস শুধু এখান থেকে পিছনটা বাকি আছে। তো চলো এটা ফিটিং করি, তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো সামনের দিকটা কিছুটা এরকম লাগছে, আর পিছনটা কিছুটা এরকম লাগছে, কারণ পিছনটা খোলা আছে, ঠিক আছে। চলো পিছনটাও তাড়াতাড়ি ফিটিং করে দিই। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ গাড়ি পুরোপুরি কমপ্লিট, জাস্ট ডিগ্গিটা লাগাবো। ডিগ্গিটা ধোয়া হয়নি, ডিগ্গিটায় ময়লা আছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে, তো এটাকে ধোবো, ধুয়ে লাগাবো, আর এতে একটা সিট কভার লাগাবো। লাগানোর পরে আমার গাড়ি রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো চলো ডিগ্গিটা ধুয়ে নিই, ধুয়ে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ফাইনাল লুকটা কেমন কি হলো, কি কি কাজ হলো পুরো প্রথম থেকে একটা একটা করে সব তোমাদেরকে বলছি, বলে বলে দেখাচ্ছি। তো চলো ডিগ্গিটা ধুয়ে নিই, ঠিক আছে। দেখো গাড়িটা পুরো ফিটিংস হয়ে গেছে, শুধু ডিগ্গিটা লাগালেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। সো হে গাইজ গাড়িটা রেডি হয়ে গেছে, আর গাড়িটায় কী কী কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িটা দেখো ফাইনাল লুকটা, ঠিক আছে। তো এই দেখো গাড়িটা এখানে রাখা আছে, দোকান বন্ধ করে দিয়েছি, ভিতরে আছি আমি, এখান থেকে এসেছি, ঠিক আছে। তো এই যে দেখো সর্বপ্রথমে সামনে যে কাজটা হয়েছে, এর মডগেজ লাগানো হয়েছে, ঠিক আছে। আর বল লেসারে গলা বলগুলো, বল বিয়ারিংগুলো বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এইগুলো দেখো, এইগুলো নতুন লাগানো হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে এই যে দেখো চাবির লক যেটা আছে এটা পুরো নতুন লাগানো হয়েছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, আর এখানে দুটো চাবি দিয়ে দিয়েছে নতুন, দেখতে পাচ্ছ। এখান থেকে অন অফ হয়ে যাবে, ঠিক আছে। তো মডগেট হলো, চাবি হলো, ঠিক আছে। তারপরে এখানে কাস্টমার এটা চেঞ্জ করতে বলেছিল, কিন্তু এটা পাইনি, তো এটা আপাতত ওইভাবেই আছে। আর যে সিট কভারটা নিয়েছিলাম, সিট কভারটাও লাগেনি। এই সাইডে এসে এখানটায় ছোট হয়ে যাচ্ছে, এই সাইডটায়, ঠিক আছে। দুই সাইডে এতটা করে ছোট হচ্ছে, ওই জন্য সিট কভারটাও লাগেনি। গাড়িটা ফুল সার্ভিস করে দিয়েছি, মোবিল চেঞ্জ করে দিয়েছি, পিছনের ব্রেক শু চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ। এখানে যে এর একটা গিয়ার অয়েল থাকে সেটাও চেঞ্জ করে দিয়েছি। আর গাড়িটা মোটামুটি এখন এরকম আছে কন্ডিশান, দেখো কিছুটা দেখতে এরকম লাগছে, ঠিক আছে। গাড়িটা এখন তো রাত হয়ে গেছে, কাস্টমার এখন আসবে না, কালকে আসবে, কালকে দিয়ে দেবো গাড়িটা কাস্টমারকে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার এক কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে, এই পর্যন্ত দেখার জন্য। তো কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাঁ তোমাদের।
আমার কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কাল এক কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।